আপনারা বিশ্বাস করেন 6 মাস আগে সালমা এই বাড়ি থেকে চলে গেছে। চলে গেছে নাকি আমার মেয়েকে মেরে ফেলিছো? সত্যি করে বলো। আপনারা কেন বিশ্বাস করছেন না? আর আমি আপনার মেয়েকে বাঁচতেই বা যাবো কেন? আমি সত্যি বলছি, ও নিজের ইচ্ছে এই বাড়ি থেকে চলে গেছে। না, আমার মেয়ে ইচ্ছে তো বাড়ি থেকে বেরিয়ে যায়নি। তোমরা তাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি যদি আমার মেয়েকে না পাই, আমি ছাড়বো না। আমি তোমার নামে থানায় কেস করবো। আপনারা যা কিছু তাই করেন, প্লিজ এই বাড়ি থেকে আপনারা বেরিয়ে যান। আমাকে একটু শান্তিতে থাকতে দেন। ওরা কেউ এই বাড়ি থেকে যাবে না, সবাই এই বাড়িতে থাকবে। দরকার হলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। স্নেহা, তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ এই বাড়ির মালিক আজ আমি। কে তুমি মা? তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে। তুমি কি আমার সেই সালমা? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটাই আপনার মেয়ে সালমা। এ তুমি কি বলছো বেটি? এ কেন সামনে যাবে? এ তো স্নেহা। হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই সেই সালমা। আমার ভাবতেও অবাক লাগছে, এই কটা মাসের মধ্যে এত পরিবর্তন কিভাবে হলো? তোর অত্যাচারের জ্বালায় আমি ওকে পরিবর্তন করিয়েছি। মা, তুমি এত পরিবর্তন হয়েছো, আমার নিজের মেয়েকে আমি নিজেই চিনতে পারছি না। হ্যাঁ আব্বা, পরিবর্তন হতে হয়েছে, কারণ এই শহরে আসল সোনার কোনো কদর নেই। নকলটাই মানুষ বেশি প্রাধান্য দেয়। আজ যদি আমি পরিবর্তন না হতাম, তাহলে তোমার মেয়ে আজ কোথায় হারিয়ে যেত তোমরা বুঝতেও পারতে না, তাই না টনি বাবু? একটা কথা কি জানেন, গ্রামের মেয়েরাও মডার্ন হতে পারে, কিন্তু হয় না। কেন জানেন? কারণ তারা সংসার বুঝে, আত্মসম্মান বুঝে। শহরের মেয়েদের মতন নাইট ক্লাবে গিয়ে ডান্স করে না, মেকআপ করে পার্টিতে যায় না। এটাই কি গ্রামের মেয়েদের অপরাধ? সালমা, তুমি আমাকে লজ্জা দিও না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার এরূপ দেখতে চাইনি। আমি আমার সেই আগের সালমাকে দেখতে চাই। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি